আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি চিকেনের রেসিপিটি হলো চিকেন রাবাবদার রেসিপি। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটির জন্য আমি মুরগির মাংস নিয়েছি 1.5 কেজি। প্রথমেই দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, টক দই 1 কাপ 250 গ্রাম দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব। এই চিকেন রেসিপিটি আপনি ভাত, পোলাও, পরাটা সব কিছুর সাথে খেতে পারবেন। চিকেনটা মাখানো হয়ে গেলে ম্যারিনেটের জন্য রেখে দিব 1 ঘন্টা। প্রথমেই আমি একটি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিব আধা কাপ, তেজপাতা দিয়ে দিচ্ছি 2 পিস, দারুচিনি দিয়ে দিচ্ছি 2 পিস, এলাচ দিয়ে দিচ্ছি 3 পিস, আস্ত গোলমরিচ দিয়ে দিচ্ছি 6 পিস, লবঙ্গ দিয়ে দিচ্ছি 4 পিস, আস্ত জিরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ। গরম তেলের মধ্যে মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এবারে পেঁয়াজ কিউব দিয়ে নিচ্ছি 1 কাপ। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিব। আদা বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে 2-3 মিনিট ভেজে নিব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। লো আঁচে মশলাগুলোকে 2-3 মিনিট ভেজে নিব। এবার টমেটো পেস্ট দিয়ে নিচ্ছি আধা কাপ। টমেটো পেস্ট দিয়ে কষিয়ে নেব 2-3 মিনিট। কষানো হয়ে গিয়েছে, তেলটা মশলার উপরে ভেসে উঠেছে। এবারে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে মশলার ভিতরে দিয়ে দিব। চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কষিয়ে নেব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে দিব। এবারে চিকেনের মধ্যে গরম পানি দিয়ে দিব 1 কাপ। চিকেনগুলোকে ভালো করে পানির সাথে মিশিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 3 পিস। এবারে ভাজা কেশরি মেথি বা মেথি পাতা দিয়ে দিব স্বাদমতো। চিকেনের সাথে মেথি পাতা ভালো করে মিশিয়ে নিব ও রান্না করব 1 মিনিট। রান্না হয়ে গিয়েছে, চিকেনের উপরে তেলটা ভেসে উঠেছে। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন লাবাবদার রেসিপি। এবার গরম গরম পরিবেশনের পালা। রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।